অভিষেক ম্যাচটা জয় করা হলো না নাহিদ রানার। তবে আরব আমিরাতে মরুর বুকে ঠিকই নিজের গতির ঝড় তুলেছে তিনি। সঙ্গে প্রতিপক্ষের ওপরেও চাপ সৃষ্টি করেছেন। 2 উইকেট পেয়েছেন নিজের কার্যকরী বোলিংয়ের সুবাদে। ভালোবাসা পেয়েছেন কোটি কোটি ভক্তের। দিন শেষে পেয়েছেন কোচের প্রশংসাও। কিন্তু শিষ্যের বোলিংয়ে মুগ্ধ হয়ে কি বললেন নয়া কোচ ফিল সিমস? আর কেমন ছিল আফগানদের বিপক্ষে এই বিধ্বংসী পেসারের গতিময় বোলিং স্পেল? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 150 কিলোমিটার গতির বল করা রানারকে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমস বললেন, আসলে আমি জিনিসটা যেভাবে দেখি তা হচ্ছে গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনে আনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং করতে শেখাতে পারবেন না, ফলে তার মাঝে এই প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নিতে। সেও দারুণ এক্সাইটিং ক্রিকেটার। অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়ে দারুণ লেগেছে তার খেলা দেখতে। চেষ্টা করে যাব তাকে গড়ে তুলতে। ফিল সিমসের বাংলাদেশে আগমন অনেকটা আকস্মিক। এরপর থেকে যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আর আফগানিদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কাটেনি তার। এবার এই কোচের নজর ক্যারিবিয়ান সিরিজে। বাংলাদেশ কোচ বলেন, আসলে দক্ষিণ আফ্রিকার সাথে 2 টেস্টের সিরিজ ভালো যায়নি, এখানেও ভালো সিরিজ যায়নি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ এখানকার মতো কন্ডিশনই থাকবে। সেন্ট ভিনসেন্টে কেমন কন্ডিশন আমি আসলে তা বলতে পারছি না। টেস্ট খেলার অ্যান্টিগা আর জামাইকাতে ছেলেরা সিরিজের জন্য মুখিয়ে আছেন। টাইগার কোচ অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে আক্রান্ত একটা স্কোয়াডকেই পাচ্ছেন, যদিও সেখান থেকে লড়াই করার কথা বলছেন তিনি। সিমস বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেশ কিছু চোট সমস্যা রয়েছে, তবে আমাদের এখান থেকে লড়াই করতে হবে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এদিকে আরও একবার ম্যাচ শেষে কাঠগড়ায় বাংলাদেশের ডট বল প্রবণতা। আফগানিদের বিপক্ষে ম্যাচ ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মেহেদী হাসান মিরাজ খেলেছেন 145 রানের জুটিতে শারজাতে, যা বাংলাদেশের জন্য যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। লম্বা এই জুটির পথে 106 বলে নিজের ক্যারিয়ারের চতুর্থ 50 পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ইতিহাসে ধীরগতি 50 বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে 2য় স্থানে। ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডট বল নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 56 এর নিচে। অবশ্য পুরো ক্যারিয়ারের ডট বল নিয়ে কাঠগড়া তোলা যেতে পারে মিরাজকে। 2017 সালে ওয়ানডে ক্যারিয়ারে শুরুর পর থেকে প্রতি বছরই 50% বেশি ডট বল খেলেছেন মিরাজ। 2023 সালের 24 ওয়ানডে ম্যাচে 683 বল মোকাবেলা করে 53.3% ডট বল হজম করেছে বাংলাদেশের সহ অধিনায়ক। চলতি বছর যা বেড়ে 57% পেরিয়েছে এরই মাঝে। পুরো ক্যারিয়ারে মিরাজের ডট বল 55%। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।